ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠান অথবা মেহমান আসলে মাছ মাংসের পাশাপাশি এই রান্নাটা করেও আমি অনেক বেশি প্রশংসিত হয়েছি। আর কেনই বা প্রশংসিত হব না, এটা তো বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খায়। আর এটা তো সাদা ভাত, পোলাও অথবা খিচুড়ি, চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারেন। এত বেশি মজার হয়, তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। এতে করে যখন আপনি আবারও এই রেসিপিটি তৈরি করতে যাবেন, তখন তো একটু দেখে নিতে পারবেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের রেসিপির জন্য আমি 5টা ডিম নিয়েছি, তাতে সামান্য একটুখানি লবণ আর আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে বেশ ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে একটুখানি তেল ব্রাশ করে এর মধ্যে এই যে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ পানি গরম করে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে ডিমের পাত্র বসিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা ভাপিয়ে নেব। আর এটা ভাপানো হোক, এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য ব্লেন্ডার জারে দিয়েছি একটা টমেটো কেটে, তার সাথে দিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম চারটা চারটা করে, মোট 8টা। সেই সাথে 3টা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটুখানি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই কাজটা আপনি চাইলে শিলপাটায়ও করে নিতে পারেন। আর প্রায় 10-12 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে এদিকে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিমটা খুব ভালোভাবে জমে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে চারকোনা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারেন। এবার একটা খুন্তির সাহায্যে দেখলেনই তো আমি একটুখানি চাপ দেওয়ার সাথে সাথে উঠে গেছে। আর এটা কতটা লোভনীয় এখনই দেখাচ্ছে। তো চুলায় একটা প্যানে রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর তেল আর ঘি গরম করে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ডিম। এবার এটা হালকা একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু রাবারি রাবারি হয়ে যাবে। তাই এই যে যখন হালকা একটু দাগ বসে গেছে, তখন তো আমি এটা নামিয়ে নিচ্ছি। আর ঘি দিয়ে এই রেসিপিটি যদি রান্না করা হয় তাহলে কিন্তু রাজকীয় ঘ্রাণ আসে। এবার ওই যে বাকি তেল ছিল তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা দিয়েছি, সাথে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার লাল লাল করে ভেজে নিয়েছি, একটুখানি ব্রেস্তা তুলে নেব, আমি পরে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ব্লেন্ড করে রাখা ওই যে টমেটো বাদামের মিশ্রণটা। তারপরে 2-3 মিনিট এটা আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর জিরা বাটা, সাথে দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপর এই মশলাটা 7-8 মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, যেন বাদামের কাঁচা গন্ধ না থাকে। এখন এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ টক দই। আর টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম। তো তারপরে আরও 1 মিনিট মতো রান্না করে এই যে এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম। তারপরে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো। আপনি চাইলে কিন্তু এখানে নারকেল দুধও ব্যবহার করতে পারেন, সেটা তো খেতে আরও বেশি মজার হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আর এই ডিমটা যেহেতু ভাপিয়ে নেওয়া ছিল, তাই কিন্তু আগে থেকেই রান্না করা ছিল। এটা এই জন্যই অল্প টাইম রান্না করে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম একদম আধা চা চামচেরও কম একটু চিনি, সেই সাথে দিয়েছি একটু পেঁয়াজ ব্রেস্তা, তার সাথে 3টা দিয়েছি কাঁচামরিচ। একটুখানি নেড়ে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আর তারপরে আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন 2 মিনিট রান্না করে নেওয়ার পরে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর সত্যি কথা বলতে কি, এই রেসিপিটি যখন এই গ্রেভিটা থাকে এটা আরও বেশি মজার হয়। আজকে তো এটা রান্না করার পরে যখন আমি টেবিলে রেখেছিলাম, তখন তো আপনাদের ভাইয়া বলতেছিল, আজকে কি পনির রান্না করেছো? এটা যদি আপনি কাউকে না বলে দেন তাহলে সে নিজেও বুঝতে পারবে না এটা পনির খাচ্ছে না ডিম খাচ্ছে। আর এটা এই যে এরকম যদি আপনি নরম রাখতে চান, মানে একেবারে সফট করে রান্না করতে চান, তাহলে খুব বেশি টাইম কিন্তু রান্না করা যাবে না, অল্প টাইম এটা রান্না করে নিতে হবে। আচ্ছা, আপনি কিন্তু পরিবেশনের আগে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিতে পারেন, তাহলে দেখতেও বেশ সুন্দর দেখায়। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।